আব্বু, আজকে না আমাদের স্কুলে সুন্দরী একটা ম্যাডাম এসেছে। আমি না ওনাকে ভালোবেসে ফেলেছি। জি বল্টু, ম্যাডামেরা মায়ের মতো, ওনাদের নিয়ে উল্টাপাল্টা ভাবতে নেই। তুমি তো তাই বলবা। ম্যাডাম মায়ের মতন হলে আমারই তো লাভ। এটা আমি ভালো করেই জানি। ডাক্তার সাহেব জলদি চলেন, আমার বউকে বাঁচান, ওকে সাপে কামড়েছে। সে কি? কোথায় কামড়েছে? হাতে না পায়ে? কত স্থান থেকে একটু দূরে শক্ত করে বেঁধেছেন? জি ডাক্তার সাহেব, মাথায় কামড়েছে। আমি বুদ্ধি করে ওর গলায় গামছা দিয়ে শক্ত করে বেঁধে রেখে এসেছি। বাঁধার সময় বউ যদিও খুব চটপট করছিল, আমি পাত্তাই দেই নাই। কিরে বল্টু, পড়া শিখে এসেছ? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো, আই এম এ ডাঙ্কি এর মানে কি? পারবো না স্যার। জানতাম পারবি না, এর অর্থ হলো আমি একটা গাধা। হ্যাঁ, হাসার কি হলো? আমার সন্দেহই ঠিক। আমি মনে মনে যা বলি আজকে আপনি স্বীকার করলেন। আমাকে কবে বিয়ে করবে? তোমাকে আমি বিয়ে করতে পারবো না। এতদিন পরেই কথা বলছো কেন? কারণ তোমাকে বিয়ে করতে বাসা থেকে নিষেধ করে দিয়েছে। কে নিষেধ করেছে শুনি? আমার বউ আর বাচ্চারা। ওয়া বল, তুই নাকি এখন মদ খাওয়া শুরু করেছিস? জি স্যার, কথা সত্য। তুমি তো জানো এটা ভীষণ ক্ষতিকর। জি স্যার, জানি। তাহলে কেন খাচ্ছ? স্যার, প্রেম করে ছেঁকা খেয়েছি। ও আচ্ছা, তাহলে বলো দেখি, প্রেম আর মদের মধ্যে সম্পর্ক কি? স্যার, মদ খাওয়া বেশি হলে ছেলেরা বমি করে, আর প্রেম বেশি হলে মেয়েরা বমি করে। আমার শরীরটা ভালো লাগছে না। আহা, আমি ভেবেছিলাম একটু পরে তোমায় নিয়ে শপিং এ যাব। আরে না, আমি ঠিক আছি। আমি তো জাস্ট মজা করছিলাম। চলো, দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাব? কেন, শপিং এ? আরে পাগলি, আমিও তো মজা করছিলাম।